আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম চাঁদের মতো এক ফুটফুটে মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন জ্ঞান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু, তোমার নামটা জানো কি? আমার নাম হচ্ছে দীপা। তোমার দেশের বাড়ি কোথায়, হোম ডিস্ট্রিক্ট? রংপুর লালমনিরহাট। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা নাই, আমার ছোট একটা ভাই আর আমার মা আছে। বড় আপুর বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বড় অপর বিয়ে হয়েছে। সে কি সুখে আছে, শান্তিতে আছে মোটামুটি? আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার আম্মু কি করে? আমার আম্মু এখন একটু অসুস্থ, বাসায় আছে আর কি, বাড়িতেই আছে। তুমি কি করছো? আমি টেইলর্সের কাজ শিখতেছি। তুমি টেলার্সের কাজ শিখতেছো না? তো যাই হোক, আমাদের ভিডিওর সামনে কি জন্য আসছো? কোনো হেল্পের জন্য না বিয়ে শাদীর জন্য? বিয়ে শাদীর জন্য আসছি, যদি কোনো ভালো একটা মানুষ পাই তাহলে বিয়ে শাদী করবো আর কি। আচ্ছা, ভালো একটা মানুষ, এটা তুমি কিভাবে বুঝতে পারবা? এখন একটা মানুষের সাথে কথা বললে তো বোঝা যায়, তাই না, সে ভালো না মন্দ। আচ্ছা, তুমি পড়াশোনা করছো কতটুকু? এসএসসি পরীক্ষা দিতে পারিনি। অভাবের কারণে বা টাকা পয়সার অর্থ খুবই সংঘর্ষ ছিল, এই জন্য না? তো যাই হোক, তুমি কী ধরনের স্বামী চাচ্ছ? তোমার বয়সটা কত? আমার বয়স হচ্ছে 22। তাহলে কত বছর হলে তোমার সাথে মিস হতে হবে, তোমার চিন্তাধারা? আমার বয়সটা কোনো ব্যাপার না, হচ্ছে আমি একটা ভালো মনের মানুষ চাই, যে যার সাথে আমি যার হাত ধরবো তার সাথে যেন সে হাত যেন মরার আগ পর্যন্ত না ছাড়ে, এই আর কি। আচ্ছা, তোমার বয়সটা বললে বয়স, তার বয়স যদি 30-35 হয়তো 40 হয়ে গেছে, তাতে কি তোমার আপত্তি আছে? না। আর তার যদি বউ থেকে থাকে, চালাতে পারবে, দুজনকে চালাতে পারবে, তার অর্থ সম্পদ আছে, তাহলে কি তোমার কোনো এখানে বাধা বিঘ্ন আছে? একটা মেয়ে মানুষ তার ওয়াইফ থাকতে কখনো বিয়ে শাদী বসতে চায় না। আর হচ্ছে কি কম বুঝলে গেছি। বলো, সমস্যা নাই। চায় না যে একটা মেয়ে চায় না একটা মেয়ের ক্ষতি করি, এরকম। এটাই করতে বউ যদি মারা যায় বা চলে গেছে তাহলে ভালো হয়। আচ্ছা, বলো। ও যদি মারা যায় বা চলে গেছে, সেক্ষেত্রে বিয়ে বসতে পারি। আর তার বউ যদি অনুমতি দেয় তাহলে বিয়ে করতে পারি, বিয়ে বসবো, সমস্যা নেই আমার। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ যে সে যদি চালাতে পারে বা তার বউর জন্য অনুমতি থাকে, আমি তো হত দরিদ্র, বউর সাথে মানে আমার উপর আবার কোনো প্রভাব না আসে, হ্যাঁ। কোনো কষ্ট আবার দ্বিতীয়বার না নেমে আসে। আমি তো ছোটো থেকে দরিদ্রতার সাথে বড় হয়েছে, আর দরিদ্রতার বোঝার মাথায় নিতে পারবো না, এটা আমার পক্ষে নাথিং। এটাই তো বলতে চাচ্ছ নাকি? তুমি তো মুসলমান, নামাজ কালাম পড়া হয়তো। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, কোনো যে ভিডিওটা পাবলিক হচ্ছে, দেশ বিদেশ থেকে দেখছে, কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে ওই যে তার সাথে নিয়ে যেতে চায়, তো তুমি কি যেতে রাজি আছে? মাকে যেতে পারবা এরকম? হ্যাঁ, আমি রাজি। আমার বিয়ের পর একটা মেয়ের বিয়ের পর তো তার জামাই বাড়ি সব, তাই না? আর আমার বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। যদি গাছতলায় রাখে আমি গাছতলায় থাকতেই রাজি আছি, সমস্যা নেই। আচ্ছা, তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি ভালো লাগে, এখন কি পাবো সেটা তো আর জানি না আমি।